আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, দিন কাটে আর রাত কাটে,
তোর বেদনাই ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুরা, স্নেহের কচি কাঁচা ভাইরা, উপস্থিত আছেন প্রিয় পল্লীমঙ্গলবাসী, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ 16 আগস্ট 2024 পহেলা ভাদ্র 1431 বাংলা এবং 11ই সফর 1446 হিজরির দ্বিতীয় জুম্মায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায়, পবিত্র অবস্থায়, সশরীরে পবিত্র ঘর মসজিদে উপস্থিত হয়ে জুমার দিনে জুমার নামাজে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মনিবের দরবারে আমরা নত শিরে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সরে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, বিশ্ব নবী, আকাইনাম তাজেদারে মাদিনা আহম্মদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় পল্লীমঙ্গলবাসী, জানতে চাই আপনারা কেমন আছেন? আল্লাহ পাকের শুকরিয়া নিয়েই আমাদের আলোচনা আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আপনারা অবশ্যই অবগত আছেন। এটি হচ্ছে কোরআনের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা থেকে আমি তেলাওয়াত করেছি প্রথম 4 আয়াত। এই সূরাটির নাম রাখা হয়েছে বাকারা, অর্থ হচ্ছে গাভী। নাম কি বলেন? গাভী। কেন গাভী নাম রাখা হলো? কেননা এই সূরার ভেতরে আল্লাহ তাআলা একটি জায়গায় গরু সম্পর্কে আলোচনা করেছেন। বনি ইসরাইল জাতির ভেতরে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সেই হত্যাকাণ্ডর উদ্ঘাটন করা যাচ্ছিল। আল্লাহ তাআলা একটি গরু জবাই করার হুকুম দিলেন এবং বললেন, এই গরুর এক টুকরা গোশত দিয়ে মৃত ব্যক্তিকে স্পর্শ করলে মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে সেই বলে দেবে কে তাকে হত্যা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছে সূরাতুল বাকারা। সূরাটির এই সূরাটি প্রথম রাখা হয়েছে সূরা বাকারা আর শেষে রাখা হয়েছে সূরাতুন নাস। কেন রাখা হলো প্রথমে? মুফাসসিরিনে ইকরাম বহু মত দিয়েছেন। তার ভিতরে একটি মত দিয়েছেন, আমরা শূন্য জ্ঞান নিয়ে কোরআন অধ্যয়ন শুরু করব এবং সম্পূর্ণ পরিপূর্ণ জ্ঞান আরোহণ করে আমরা এখান থেকে বের হয়ে আসব, অর্থাৎ গরু হয়ে ঢুকবো আর মানুষ হয়ে বের হয়ে আসব। এরপরে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সূরা। কোরআনুল কারীমের ভেতরে একটি সর্বশ্রেষ্ঠ আয়াত রয়েছে, সেই আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। সেই আয়াতটিও এই সূরার ভেতরে আল্লাহ তাআলা দিয়েছেন। এই সূরাটির অনেক ফজিলতের ভেতরে একটি ফজিলত হচ্ছে তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ আছে, কোনো মস্তিষ্ক বিকৃতকারীকে যদি সূরা বাকারার প্রথম 4 আয়াত
আয়াতুল কুরসি, এর পরের 2 আয়াত এবং শেষের 3 আয়াত, মোট এই 10টি আয়াত তিলাওয়াত করে যদি ফু দেওয়া যায় তাহলে মস্তিষ্ক ব্যক্তিত্বকারী আল্লাহ তাআলার হস্তে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই সূরাটি মদিনার প্রথম যুগে নাজিল হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরেই আল্লাহ তাআলা এই সূরাটি তিনি নাজিল করে দিয়েছেন। আসুন আমরা এখন এই সূরা সম্পর্কে কিছু আলোচনা করি। আল্লাহ পাক কি বলেছেন এই সূরার ভিতরে। সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষর। এগুলোর অর্থ আল্লাহ পাক ভালো জানেন, তবে অনেকেই মত দিয়েছেন আলিফতে আল্লাহ, লামতে জিব্রাইল, মিমতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনটা নাজিল হয়েছে। আবার আরেকটি মত আছে, যখন এই আয়াতগুলো নাজিল হতো হুরুফে মুকাত্তাআত, তখন ওই সময়কার মানুষ এর মর্ম, এর অর্থ বুঝত। যেমন আমরা আজকে যদি বলা হয় দুদক, তাহলে আমরা বুঝে ফেলি যে দুর্নীতি দমন কমিশন। যদি বলা হয় ডামেক, তাহলে আমরা বুঝি যে ঢাকা মেডিকেল কলেজ। যদি বলা হয় সজিমেক, তাহলে আমরা বুঝি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। তেমনইভাবে ওই সময় তারা বুঝত। তবে এগুলোর অর্থ, এই অর্থগুলো পরিপূর্ণ নয়, এর পরিপূর্ণ অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। যেমন মুতাশাবিহাতের প্রকৃত অর্থ আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভেতরে বলেন, 7 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আনসালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। তিনি আল্লাহ যিনি আপনার প্রতি এই কিতাবটা নাজিল করেছেন, যাতে 2 ধরনের আয়াত রয়েছে। একটি হচ্ছে মুহকামাত, স্পষ্ট, যা এই কোরআনের মূল কথা। আর একটি হচ্ছে মুতাশাবিহাত, যা অস্পষ্ট। স্পষ্ট আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদের জন্য বিভিন্ন বিধিবিধানগুলো স্পষ্ট করে দিয়েছেন, কিন্তু অনেক বক্রতাকারী রয়েছে, যাদের অন্তরে হিংসা রয়েছে, ইসলাম সম্পর্কে বিদ্বেষ রয়েছে। আল্লাহ তাআলা বলেন তারা স্পষ্ট আয়াত বাদ দিয়ে মুতাশাবিহাত আয়াতের পেছনে তারা লেগে থাকে। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি। দুনিয়াতে, সমাজে, রাষ্ট্রে ফিতনা ছড়ানোর উদ্দেশ্যে তারা মুহকামাত আয়াতগুলো বাদ দিয়ে এই মুতাশাবিহাত আয়াতের অর্থগুলো তারা খুঁজতে থাকে, কিন্তু প্রকৃত অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। আমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ এগুলোর অর্থ, প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু যাদের অন্তরে হিংসা আছে, ইসলাম সম্পর্কে বিদ্বেষ রয়েছে, তারা কি করে? এই আলিফ লাম মিম মুতাশাবিহাত এই আয়াতের অর্থগুলো তারা খুঁজতে থাকে। একদিন টিভি টেলিভিশনে একটি টক শোতে দেখলাম যে একজন গায়িকা আমাদের দেশে, যার কোরআনের জ্ঞান তো দূরের কথা, একাডেমিক জেনারেল শিক্ষায় শিক্ষিতও নয়, 5 পাস মাত্র, সে আলিফ লাম মিমের অর্থ করছে। তার মানে তারা এগুলোর অর্থ দিয়ে মানুষকে বিভ্রান্ত ছড়ায়, মানুষের ভেতর বিভ্রান্ত সৃষ্টি করে। তাহলে এগুলোর অর্থ স্বয়ং কে জানেন? আল্লাহ তাআলাই ভালো জানেন। এর পরের আয়াতে বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মদিনায় গিয়ে মানুষের দ্বারে দ্বারে কোরআনের দাওয়াত দিতেছিলেন, কাফের মুশরিকেরা বলা বলি করতে লাগলো
মুহাম্মদ রাতের বেলা চিন্তা ভাবনা করে, গবেষণা করে, যতটুকু গবেষণা করে সে পায় আর সেগুলো আমাদের মাঝে সে বলে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি নিঃসন্দেহে আল্লাহর কিতাব, যাতে সন্দেহপূর্ণ একটি বাক্য সন্নিবেশিত হয় নাই। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। হয়তোবা বলবেন যে সময় কোরআনটা নাজিল হয়েছে ওই সময় আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। মানুষ অনেক ভুল ধরার চেষ্টা করেছে। আমরা হয়তোবা এখন আমরা বলতে পারি যে ওই সময় তো আর বিজ্ঞানের যুগ ছিল না, প্রযুক্তির যুগ ছিল না, আমরা এখন বিজ্ঞানের যুগে অবস্থান করছি। কত প্রযুক্তি আমাদের কাছে, মোবাইল থেকে স্যাটেলাইট পর্যন্ত আমরা আকাশে স্থাপন করেছি। আমাদের কাছে বহু প্রযুক্তি আছে। আমরা ইচ্ছা করলে হয়তোবা আমরা এর ভুল বের করতে পারবো। আমরা কি পারবো বলে? পারবো না। আমরা রকেট পর্যন্ত আবিষ্কার করেছি। এমন রকেট, যে রকেট দিয়ে আমরা চাঁদের দেশে গেলাম, ঘন্টায় 28,000 মাইল বেগে ছুটলো, 80 ঘন্টা বেগে চাঁদের দেশে চলে গেল। আমরা পারবো, কিন্তু পারা যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি, আমি আমার বান্দার প্রতি, আমার রাসূলের প্রতি যে কিতাবটি নাজিল করেছি এটি আমার কিনা যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে কোরআনের মতো একটি সূরা তোমরা আবিষ্কার করে নিয়ে আসো তো দেখি। পারা যাবে? এই চ্যালেঞ্জ কি শুধু আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন? না। সম্মানিত বন্ধুগণ আমার, যে ব্যক্তি যে জিনিস আবিষ্কার করে সেই জিনিস সম্পর্কে তার ধারণা থাকে। যিনি মোবাইল আবিষ্কার করেছেন, এই মোবাইলের কত র্যাম হবে, কত রোম হবে, ধারণ ক্ষমতা সম্পন্ন কতটুকু মেমোরি রয়েছে, এইটা ধারণা তার রয়েছে। যে কম্পিউটার আবিষ্কার করেছে, হার্ড ডিস্ক সম্পর্কে তার ধারণা আছে কতটুকু এর ধারণ ক্ষমতা। তেমনইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের মাথার ভেতরে কতটুকু ভ্যালু আছে এইটা আল্লাহ তাআলাই কিন্তু ভালো জানে। বিজ্ঞানীরা যখন কোরআনকে কম্পিউটারের ভেতর ঢুকে দিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল, একটি প্রশ্ন ছিল কোরআন রে, তোর মতো একটি কোরআন কি পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারবে নাকি, রচনা করতে পারবে নাকি? কম্পিউটারের ভেতর থেকে একদম পরিষ্কার জবাব চলে আসলো, দুনিয়ার মানুষ কেন, এই পৃথিবী যদি 50,000 বার ধ্বংস হয়ে যায়, আবার 50,000 বার যদি সৃষ্টি করা হয়, এতগুলো মানুষ মিলে সবাই এক জায়গায় বসে যদি কোরআনের মতো একটি কোরআন রচনা করতে চায়, কোরআন তো দূরের কথা, ছোট্ট একটি সূরা কাউসারের মতো তারা আবিষ্কার করতে পারবে না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ফাইন লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, কোন শব্দের শুরুতে যখন লাম শব্দ যোগ হয়, এই শব্দের অর্থ ভবিষ্যৎকালে নিশ্চয়তা দেয়। আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, লান তাফআলু তারা তো পারে নাই, অর্থাৎ অতীতকালের অর্থ দিয়েছেন তারা তো পারে নাই। তার আগের শব্দ বলেছেন লাম তাফআলু, এবং ভবিষ্যতেও তারা কখনোই পারবে না। তার প্রমাণ কানাডার অধ্যাপক ডক্টর গ্যালি মিলার, তিনি কানাডার একজন সাবেক খ্রিস্টীয় ধর্মের একজন প্রচারক ছিলেন। তিনি যখন কোরআন নিয়ে গবেষণা করলেন, যখন এই আয়াতটি পড়লেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি ওয়া ইন কুনতুম ফি রাইবিন, এই আয়াতগুলো যখন পড়লেন, তখন তিনি ধারণা করলেন যে 1400 বছর পূর্বে মরুপ্রান্তরে সেই মরুভূমির অঞ্চলে মক্কাতে নাজিল হয়েছে, হয়তোবা কোরআনটা আমরা ভুল ধরতে পারবো এই যুগে এসে।
তিনি গবেষণা করতেছিলেন। তিনি বলেন, আমি গবেষণা করতে করতে সূরা নিসার যখন ৮২ নম্বর আয়াতে চলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? যদি আমার পক্ষ থেকে এই কোরআনটা নাজিল না হতো আর দুনিয়ার মানুষের পক্ষ থেকে যদি নাজিল হতো, তাহলে কোরআনের ভেতরে অনেক বৈপরীত্য, অনেক অমিল তারা খুঁজে পেত। ঠিক কিনা বলে? যে আয়াত যখন আমি পড়ছিলাম তখন আমার ভুল, তো আমি কোরআনের ভুল ধরতে গিয়ে আমার নিজের ভুল আমি ধরতে পারলাম, আর আমি সাথে সাথে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সমতুল্য একটি কিতাব পৃথিবীতে আর নাই, আসবেও না। ঠিক কিনা বলেন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এরকম একটি অথেন্টিক একটি কোরআন যার ভেতরে কোনো ভুল নাই, এই কোরআনটি কাদের জন্য নাজিল করেছেন? ২ নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা 2টা বাক্য জুড়ে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন। আমি মুত্তাকিদের জন্য এই কোরআনটা হেদায়েতের বাণী হিসেবে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি কারা? যাদের মধ্যে ধর্মভীরুতা, তাকওয়া, পরহেজগারী গুণাবলী বিদ্যমান, আর যাদের মধ্যে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা রয়েছে, আর তারা অন্যায় ও পাপ থেকে বিরত থাকতে এবং মঙ্গল ও কল্যাণকে গ্রহণ করতে সদা প্রস্তুত, তাদেরকেই বলা হয় মুত্তাকি। আর মুত্তাকি শব্দটি এসেছে তাকওয়া শব্দ থেকে, যার অর্থ হচ্ছে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলার অবাধ্যতা কি? তিনি যা আদেশ করেছেন তা থেকে বিরত থাকা, এবং তিনি যা নিষেধ করেছেন তা পরিহার না করা, এটার নাম হচ্ছে অবাধ্যতা। এই কাজটি যারা করবে তাদের জন্যই কোরআনটা হচ্ছে হেদায়েতের বাণী, তাদের জন্যই কোরআনটা হেদায়েতের বাণী হিসেবে পৃথিবীতে এসেছে। আর যারা দুনিয়ার গতিধারার সাথে স্রোতে গা ভাসিয়ে দেয়, মন যেদিকে চায় সেদিকেই চলে, আল্লাহ তাআলা বলেন এদের জন্য কোরআন হেদায়েতও নয় এবং এদের জন্য হেদায়েতও করবে না কোরআনটা। তাহলে মুত্তাকি কারা? এটা তো আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা এর সাথে সাথে 3 নম্বর আয়াতে আবার উল্লেখ করে দিয়েছেন যে মুত্তাকি কারা, কাদের ভিতরে এই গুণ বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে। পরের আয়াত, তারপরের আয়াত 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি গুণাবলী তিনি উল্লেখ করেছেন। এই গুণাবলী যদি কারো ভেতরে পাওয়া যায় তাহলে বোঝা যাবে ওই ব্যক্তিটি মুত্তাকি, ওই ব্যক্তিটি তাকওয়া অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। 1 নম্বর, ঈমান হলো কারো কথাকে তার বিশ্বস্ততার নিরিখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। যারা ঈমানদার তারা এই কাজ আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে। এখন নেতা এসে বলল আর আপনি তার পিছে ছুটলেন, যাচাই বাছাই করলেন না, তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, পরকাল নাই, ডাক দিল আর আপনি তার পিছনে ছুটলেন, এইটার নাম নয়। আপনাকে ডাকছে কে, কে ডেকেছে, তার চরিত্রটা কেমন, কি করেছে, তার কাজ কি, এইটা বিশ্বস্ততার নিরিখে তাকে যাচাই বাছাই করে এরপরে আপনাকে তার পিছে ছুটতে হবে। ঠিক কিনা বলে? এই কথাই আল্লাহ তাআলা বলেছেন। এর সাথে সাথে বলেছেন বিল গায়ব। মুত্তাকি হতে গেলে ঈমান তো আনতে হবে, আর 1 নম্বর শর্ত হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। গায়েব কি? যে সমস্ত তথ্য মানুষের দৃষ্টির অগোচরে ও ইন্দ্রিয় অনুভূতির ঊর্ধ্বে, এমন সব বস্তু যা মানুষের ইন্দ্রিয়ের দ্বারা
সম্ভব হয় না, অনুভব করা যায় না। যেমন চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাসিকা দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যায় না, এবং হাত দিয়ে স্পর্শ করা যায় না। এমন জিনিসগুলোকে বলা হয় গায়েব, অদৃশ্য। অদৃশ্য কি? এক নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তাকে কি আমরা দেখি কখনো? বলেন আমরা দেখি? দেখি না। আর দুনিয়াতে দেখাও সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেখা দিবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলার জাত এবং সিফাত সহ তিনি আছেন, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। তিনি পৃথিবীর মহা পরিকল্পনার তিনি একজন মহা কর্মধর। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, সীমাহীন ক্ষমতার অধিকারী তিনি। সমস্ত রাজত্বের মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো সুন্দরভাবে ছোট্ট একটি সূরার ভেতরে তিনি উদ্ধৃতি করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। যারা পারেন পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। তিনি একক, অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনিও কাউকে জন্ম দেয় নাই। আকাশ এবং জমিনে তার সমকক্ষ আর কেউ নাই। তিনি আল্লাহ। আল্লাহ তাআলার পরিচয় আমাদেরকে এইভাবে বুঝতে হবে যে তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, এবং তিনি আমাদের রাজ্জাক, তিনি রহিম, তিনি রহমান, তিনি আমাদের মালিক। এরপরে আসে জান্নাত জাহান্নাম এবং তার আগে আসে ফেরেশতা। আমরা কি ফেরেশতাদেরকে দেখি? বলেন ফেরেশতাদেরকে দেখি? আল্লাহ তাআলা তার সাম্রাজ্যকে পরিচালনার ক্ষেত্রে একটা নিয়ম শৃঙ্খলা মেনটেন করে তিনি তার ফেরেশতাদেরকে বিভিন্ন জায়গায়, পয়েন্টে পয়েন্টে, জায়গায় জায়গায় আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে তাদেরকে রেখে দিয়েছেন যে তোমরা এইটা, এই বিষয়টি, এই জায়গাটি, এই মন্ত্রণালয় বা এই জায়গাটি তোমরা পরিচালনা করো। এভাবে বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাদেরকে তিনি নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে তাদেরকে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা একাই পারতেন, কিন্তু একটি নিয়ম তিনি ফলো করেছেন। এই ফেরেশতাদের ভিতরে অসংখ্য ফেরেশতা, কত ফেরেশতা আছে আল্লাহ তাআলার, এইটা বলে শেষ করা যাবে না। যদি সুযোগ হয় অন্য দিনে। 4 জন ফেরেশতা আছে বড় বড়। একজন হচ্ছে হযরতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এবং আরেকজনের নাম কি বলে? ভয় লাগে? বলেন আজরাইল। সবার সাথে সাক্ষাৎ হবেই, হবে কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই সময় কি হবে? সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যাবে তখন তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তারা যে আছেন তাদের সিফত, গুণ এবং বৈশিষ্ট্য সহকারে, জাত এবং সিফত সহকারে তাদেরকে বিশ্বাস করতে হবে। দেখেন, হযরতে জিবরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে তিনি বার্তাবাহক। তিনি একজন পোস্ট অফিসের কাজ করে, পিয়নের কাজ করে। আল্লাহ তাআলা বার্তা প্রত্যেকটি নবী রাসূলদের ওপরে তিনি নিয়ে এসে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে বার্তাবাহক হিসেবে প্রেরণ করেছেন। তিনি কত বড় দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, তুমি তো আমার কাছে আমার সাহাবী রূপ ধরে আসো, আমি একটু তোমাকে দেখতে চাই। জিবরাইল বললেন, তাই? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগামীকাল সন্ধ্যার আগ দিয়ে পূর্ব আকাশের দিকে লক্ষ্য করবেন, তাহলে আপনি আমাকে দেখতে পাবেন। আল্লাহ রাসূল পরের দিন পূর্ব আকাশের দিকে লক্ষ্য করলেন, শুধু মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছু নয়, কালো অন্ধকার হয়ে গিয়েছে। পরের দিন যখন জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, আমি তো তোমাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে তো দেখতে পেলাম না। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? আল্লাহ রাসূল বললেন, শুধু মেঘাচ্ছন্ন কালো অন্ধকার হয়ে গিয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়েছেন, 600 পাখা দিয়েছেন। আকাশ থেকে জমিনে আসার জন্য মাত্র 2টা ঝাপটা দিলে আমি আকাশ থেকে জমিনে চলে আসি।
আমার পাখাগুলো এত বড়, পৃথিবীতে মাত্র 2টা পাখা মেলানোর জায়গা পেয়েছি, আর ওগুলো আমি মেলানোর জায়গা পাই নাই। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে হযরতে জিবরাইলের 600 ডানা আছে, 2টা ডানা শুধু মেলাইলেই পৃথিবী অন্ধকার হয়ে যায়, আর বাদ বাকি 698টি 598টি পাখা আছে। তাহলে কত বড় জিবরাইলের এই পাখাগুলো, আর যে দেহের সাথে আছে সেই দেহটি কত বড়, আর এই দেহটি যেই জায়গায় বসবাস করে তার জন্য একটা রাজত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সেই রাজত্ব না জানি কত বড়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরেকজন ফেরেশতা আছে যার নাম হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। এই মিকাইলের কাজ হচ্ছে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করা। কোথায়, কখন, কোন জায়গায় কতটুকু বৃষ্টির প্রয়োজন, কত ফোঁটার প্রয়োজন, সমস্ত হিসাবগুলো হযরত মিকাইল আলাইহিস সালামকে দিয়েছেন। এত মেধা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোন জায়গায় কতটুকু, কত ফোঁটা পানি পড়েছে, প্রত্যেকটি ফোঁটার হিসাব হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত মেধা দিয়েছেন, তার মাথার ভিতরে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এত মেধা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এত প্রজ্ঞা দিয়েছেন। তাহলে মিকাইল কত বড়, এটা একটু জানার প্রয়োজন নাই আমাদের? আছে। এই পৃথিবী মহাবিশ্বের একটি অংশ, আমাদের এই জমিনটি, এই বিশ্বকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগ হচ্ছে পানি, আর 1 ভাগ কি, মাটি, স্থল। এই সাগর, এই পানিগুলোকে আবার সাগরে পরিণত হয়েছে। 5টি বড় বড় সাগর রয়েছে: দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। এই 5টার ভেতরে 3 নম্বরে আছে তৃতীয় বৃহৎ মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর। এই সাগরের গভীরতা কেমন, আয়তনটা কেমন? এই ভারত মহাসাগরের আয়তন হচ্ছে 7,34,27,000 বর্গ কিলোমিটার একটি এরিয়া। গভীরতা কত? 7 কিলোমিটার গভীরতা। তাহলে কত পানি আছে হিসাব করা যায়? 4-5 ফিট নাকি 4-5 লিটার বা কয়েক কিউসেক পানি, এরকম কি আছে? এরপরে দ্বিতীয় বৃহৎ মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। এর আয়তন হচ্ছে 8,65,00,000 বর্গ কিলোমিটার। গভীরতা হচ্ছে 9 কিলোমিটারেরও বেশি। তাহলে 7 কিলোমিটার, 9 কিলোমিটার হিসাব করেন। এরপরে সর্ববৃহৎ মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, যার আয়তন হচ্ছে 16,60,00,000 বর্গ কিলোমিটার। হিসাব করা যায়? আর আমাদের এই পৃথিবীর আয়তন কত, ব্যার কত, আর বেশ কত? পূর্ব থেকে পশ্চিম দিকে 25,000 মাইল, আর উত্তর থেকে দক্ষিণ দিকে মাত্র 8,000 মাইল, এতটুকু। আর এগুলো সাগরের কত আয়তন আল্লাহ তাআলা দিয়েছেন। আর এর গভীরতা হচ্ছে, পৃথিবীর সবচাইতে গভীরতা হচ্ছে একটা মারিয়ানা ট্রেঞ্চ বলা হয়, যেটা পশ্চিম প্রশান্ত মহাসাগরের পূর্বে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ নামে একটি জায়গা আছে। এর গভীরতা হচ্ছে 11 কিলোমিটার গভীরতা। এই প্রশান্ত মহাসাগরের গভীরতা কত? 11 কিলোমিটার। তাহলে 11 কিলোমিটার, 9 কিলোমিটার, এরপর 7 কিলোমিটার যোগ করে দেখেন, প্রায় 28 কিলোমিটারের মতো হয়ে যায়। এতগুলো পানি, আর কত আয়তন? 16 কোটি, এরপরে 8 কোটি, 7 কোটি, এতগুলো হিসাব করে দেখেন যে প্রায় 33 কোটি একটা আয়তন হয়ে যায় সাগরে, আর গভীরতা হয়ে যায় কত? 27 থেকে 28 কিলোমিটার। এতগুলো পানি আমরা কি মাপতে পারবো? বলেন, আমাদের ধারণায় আছে কত পানি? কিন্তু এতগুলো পানিরও হিসাব কিন্তু হযরতে মিকাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা দিয়েছেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, সমস্ত খাল বিলের পানি, মহাসাগরের সমস্ত পানি যদি
হযরতে মিকাইল আলাইহিস সালামের মাথার উপরে ঢালা যায়। আল্লাহ তাআলা তাকে এত বড় করেছেন, সমস্ত পানি যদি একটা বালতির ভেতরে করে হযরতে মিকাইল আলাইহিস সালামের মাথায় ঢালা হয়, তাহলে মাথার এই চান্দি থেকে চিপ পর্যন্ত আসবে না। তাহলে মাথা কত বড়, হিসাব করছেন আপনি? এই মাথার কি আমরা বেশ কি আমরা মাপতে পারবো? এত পরিমাণ, এত বড় আল্লাহ তাআলা হযরতে মিকাইল আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন। তাহলে মাথা যদি হয় এত বড়, এই মাথাটা যে দেহের সঙ্গে লাগানো আছে সেই দেহটা কত বড়, আর এই দেহ রাখার জন্য আল্লাহ তাআলা তাকে যে রাজত্ব দিয়েছেন, যে জায়গা দিয়েছেন, সেই জায়গাটা না জানি কত বড়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের এই যে জাত এবং সিফত তারা আছেন, তাদের কাজ আছে, এই সমস্ত কিছু মিলে বলা হয় গায়েব। এগুলোর উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। সম্মানিত বন্ধুগণ, সময় শেষ। আরও কথা ছিল, হযরতে ইসরাফিল কত বড়, আল্লাহ তাআলা তাকে সিংহায় ফু দেওয়ার জন্য রেখে দিয়েছেন। এই সিংহাটা কত বড়। হযরতে আজরাইল কেমন, আজরাইল কত বড়, এগুলো তো আরও আছেই। কিন্তু সময় যেহেতু সংকীর্ণ, এই জন্য আর সামন দিকে অগ্রসর হওয়া গেল না। যদি সময় থাকে, যদি ভাগ্যে থাকে আল্লাহ তাআলা আপনাদের খেদমত করার বা আপনাদের চাহিদা থাকে, তাহলে পরবর্তীতে বাদবাকি কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনার মধ্য দিয়ে যতটুকু বোঝার তৌফিক দান করেছেন, এর সারমর্ম হিসেবে আমরা বলতে পারি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুত্তাকিদেরকে তিনি ভালোভাবে বোঝানোর চেষ্টা করে করে আল্লাহ তাআলা মানুষকে তার দ্বীনের দিকে, তার ইসলামের দিকে আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলাম পরিপূর্ণ বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন, বুঝে আমল করে ঈমানদার হিসেবে মুত্তাকি হয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে কথা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই, আমরা 4 রাকাত সুন্নত পড়ে নিই।